সে ফাসিক, সে কি গুনাহগার। আর এই কোনো একটা কাজকে যদি কেউ অস্বীকার করে, এই কোনো একটা কাজের যদি কেউ বিরোধিতা করে, সে কাফের। ঈমান থাকতে পারে। সবাই কথা বোঝে না মনে হয়? আমার কথা বোঝা যায়? তো উত্তর না দিলে তো কবর জিয়ারত হয়ে যায়। কবর জিয়ারত বোঝেন? কথা কয় না। কবরস্থানে গিয়া ইমাম সাহেব দোয়া করতে আছে, মুদ্দার জান্নাতে যায় না জাহান্নামে যায়, এ খবর ইমাম সাহেবের নেই। কথা কয় না? সে তো সব বুঝতে দোয়া পড়তেই আছে, কিন্তু মুদ্দার যে কি অবস্থায় আছে এই খবর ইমাম সাহেবের। কথা কয় ইমাম সাহেবের। আমিও খালি ওয়াজ করিয়ে দেবো, আপনারা কবরবাসীর মতো কোনো কথাবার্তা কইবেন না, তাহলে তো কবর জিয়ারত হয়ে যায়। এটা কি কবর জিয়ারত না মাহফিল? কথা বলতে উত্তর দেওয়া লাগবে না? কথা হয় না? উত্তর দিলে বুঝতে পারবো আমার কথা বুঝতেছেন, কথা বলতে আগ্রহ পাবো। আর যদি চুপ করে বইয়ে থাকেন কবরবাসীর মতো, তাহলে আমি মনে করবো হয়তো আমার কথা বোঝেন না। কথা বললে উত্তর দিন। কি রাজি আছি ইনশাল্লাহ? আমাদের কাজ কয়টা? মুখস্থ গান কয়টা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজ করছেন বা করতে বলছেন, ছোট্ট হোক আদনা হোক, এর কোনো একটা কাজকে যদি কেউ অস্বীকার করে, ঈমান থাকতে, সে যদি জবানের সবচেয়ে বড় পীর হয়, কথা কয় না, 50 বছর যদি বুখারীও পড়ায়, কোরআনুল কারীমের বাইরে তাফসীর যদি লেখে, গিরিশচন্দ্র সেনের মতো যদি বাংলা অনুবাদও করে, ঈমান থাকবে? আল্লাহর রসুলের প্রত্যেকটা কাজের উপরে মুসলমানের ঈমানদারের সমর্থন থাকতে হবে। কথা ঠিক না? যদি একান্ত করতে না পারি, এজন্য গুনাহগার হব। যদি সুন্নাতে মুআক্কাদা পর্যন্ত, সুন্নাতে মুস্তাহাব্বা না করলে গুনাহ নাই, কিন্তু সওয়াব আছে। করতে পারলে কি আছে? না করতে পারলে কিন্তু সুন্নাতে মুআক্কাদা যেটা, যে সুন্নাতের উপর তাকিদ দেওয়া হয়েছে, সেটা না করলে মাকরু গুনাহ হয়। কি কথা ঠিক না? কোন কোন ক্ষেত্রে মাকরু তাহরিমি গুনাহ হয়। আর যে সমস্ত ওয়াজিব, ফরজ ওয়াজিব গুলো আছে, এগুলো পালন না করলে কবিরা গুনাহ হয়। কি হয়? কিন্তু কাফের হয় না। কি হয় না? আমল না করলে সে গুনাহগার, কাফের না। কি না? কিন্তু সমর্থন না থাকলে কি হয়? যদি ওইটাকে বিশ্বাস না করে, সমর্থন না করে, যে না এটা মানি না, কি হইবে? যেমন অনেকে নামাজ পড়ে না, সে গুনাহগার, ফাসিক। কথা কয় না? কিন্তু নামাজকে যদি অস্বীকার করে, কথা কয় না? অনেকে বেড়ে টুপি মাথায় দেয় না। টুপি তো সবসময় মাথায় না দিলে ভাইয়া গুনাহ হয় না, দায়ী সুন্নাত, কিন্তু সবসময় মাথায় না দিলে সে গুনাহগার না। যেমন এক জায়গায় অনেক মাহফিল, অনেক আমার যুবক ভাইয়া টুপি ছাড়া বসে, গুনাহ হইতেছে না, কিন্তু বিনা ওজরে নামাজের মধ্যে খালি মাথায় নামাজ পড়া মাকরু গুনাহ হয়। কথা ঠিক না? টুপি মাথায় দেয় না, ভিন্ন জিনিস, অনেক ক্ষেত্রে গুনাহগারও হবে না। কথা ঠিক না? গোসলের সময় টুপি মাথায় না দিলে, বাজারে গেছে টুপি মাথায়, খেতে কাজ করতে গেছে টুপি মাথায় না দিলে গুনাহ হবে? কথা কয় না? হবে। কিন্তু টুপিকে যদি অস্বীকার করে, গুনাহ হইবে না, ঈমান নষ্ট হয়ে যাবে। কি হইবে? যদিও আদনা ছোট্ট একটা সুন্নাত, এর বিরোধিতা করলে, এটাকে অস্বীকার করলে, এটাকে ঘৃণা করলে তার ঈমান থাকতে পারে? জোরে কোন পারে? এই উসুল মনে থাকবে সবাই? কতখানে থাকবে? এইবার সামনের দিকে আগান। আমাদের কাজ কয়টা? 1 নম্বরে কি? দেওয়া লাগবে না? লাগবে না? দাওয়াত কিন্তু ইমানই ফরিজা, সহজ কিছু মনে করিয়েন না। দিনের পথে মানুষকে দাওয়াত দিয়ে নিয়ে আসার জন্য চেষ্টা করা, এই কালেমার দাওয়াত মানুষের কানে পৌঁছাইয়া দেওয়া, এটা কি ইমানি দায়িত্ব না? দায়িত্ব না? প্রত্যেক
প্রত্যেকটা মুসলমানের জন্য ইমানই ফরিজা। যদি এই দায়িত্ব পালন না করেন তো ফরজ তরকের গুনাহ হবে। কি কথা ঠিক কিনা? এই জন্য আমাদের এই তরিকার মধ্যে নিয়ম আছে, মাসে কমপক্ষে 4 জনকে দিনের দাওয়াত দেওয়া। কয়জন? কমপক্ষে। মনে থাকবে ইনশাআল্লাহ। আর যদি বেশি পেলেন তো আরো ভালো, আলহামদুলিল্লাহ। একজনকে দিনের পথে নিয়ে আসার চেষ্টা করা। মনে থাকবে ইনশাআল্লাহ। আমল করতে রাজি আছি না সবাই? যদিও দাওয়াতের আরো অনেক পদ্ধতি আছে। কেউ 10 তাদরিসের মাধ্যমে দাওয়াত দিতেছে, কিতাবের মাধ্যমে দাওয়াত দিতেছে। আমরা যেরকম ওয়াজ মাহফিলের মাধ্যমে দাওয়াত দিতেছি, মাসিক ইজতেমা সব গুজারি হালকা জিকিরের মাধ্যমে দাওয়াত দিতেছি। কথা ঠিক না? অনেকে ভাইরা গাস্তের মাধ্যমে, তবলিগ আলার আচ্চাল্লার মাধ্যমে দাওয়াত দিতেছে। কথা ঠিক না? বিভিন্ন পর্যায়ে দাওয়াতের পদ্ধতি আছে। আমরা যেটা করতেছি এটাও একটা ভালো পদ্ধতি না খারাপ পদ্ধতি? এই পদ্ধতিতে মানুষ দিনদার হয় না? হয় না? জোরে কোন হয় না? হয় না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি দাওয়াতের কাজ করার তৌফিক দান করুন। 1 নম্বরে দাওয়াত, 2 নম্বরে এর মধ্যে বলছে কতক্ষণ মুখস্থ করেন। তালিমটা কি? তালিম হলো ইলম অর্জন করা। ইলম তালিমের মাধ্যমে, দর্স তাদরিসের মাধ্যমে যতটুকু আমল করা, ভাইরা আমল করার জন্য যতটুকু ইলম প্রয়োজন অতটুকু ইলম অর্জন করা প্রত্যেকের উপরে ফরজ। মনে থাকবে? কথা মানে মনে থাকবে? আন্নাসু কুল্লুহুম হালকা ইল্লাল আলিমুন, সমস্ত মানুষ ধ্বংসশীল, ক্ষতিগ্রস্ত হবে, জাহান্নামে যাবে, শুধু আলেমরা জান্নাতে যাবে। যেরকম সুবহানাল্লাহ। আল আলিমুনা কুল্লুহুম হালকা ইল্লাল আমিলুন, সমস্ত আলেমরাও জাহান্নামে যাবে, শুধু যারা আলেমে বা আমল তারাই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। সমস্ত আমলকারীরাও জাহান্নামে যাবে, শুধু যাদের আমলের ভিতরে আল আলিমুনা কুল্লুহুম আল আমিলুনা কুল্লুহুম হালকা ইল্লাল মুখলিসুন, যাদের আমলের ভিতরে খুলুসিয়াত আছে। কি আছে? জোরে কম। আল্লাহর ভয়, আল্লাহর মোহাব্বত, একমাত্র আল্লাহর জন্য যাদের আমল হইবে তারাই কোথায় যাইবে? কথা কম। আল মুখলিসুন আলা খাতারিন আযীম, এই খুলুসিয়াতের স্থানটা হলে বড় ভয়ানক পিচ্ছিল একটা জায়গা। এই খুলুসিয়াতের সাথে সম্পর্ক হলো সরাসরি কার সাথে? দুনিয়ার কোনো মানুষে বুঝবে না সে নামাজ পড়তে আছে কি জন্য, সে দান করতে আছে কি জন্য। কথা কয় না? বর্তমান জমানায় অনেকে নামাজ পড়ে, রাজনৈতিক নামাজ আছে না নাই? কথা কন। ইলেকশন এলে নামাজ পড়ে, ইলেকশন গেলে নামাজ পড়ে, ইলেকশন এলে টুপি মাথায় দেয়, ইলেকশন গেলে টুপি মাথায়। এই নামাজের জান্নাতে নিতে পারবে? খালি নামাজ পড়লেই জান্নাতে যাওয়া যাবে যদি কি না থাকে? মুখস্থ করেন কি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে খুলুসিয়াত অর্জন করার তৌফিক দান করুন। তো যে কথা বলতেছিলাম, সমস্ত মানুষ জাহান্নামে যাবে, শুধু আলেমরা জান্নাতে যাইবে। ইলম অর্জন করা লাগবে না? লাগবে না? এখন বলতে পারেন হুজুর এখন কি? তাহলে আমরা তো আলেম হইতে পারিনি, আমরা তো দাওরা পাস, টাইটেল পাস, ইফতা পাস এটা তো করতে পারি না, তাহলে আমাদের অবস্থা কি হইবে? বাইরে এখানে আলেম দ্বারা দাওরা পাস, টাইটেল পাস করার উদ্দেশ্য না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় দাওরা পাস, টাইটেল পাস ছিল? কথা কয় না? ছিল? সাহাবায়ে কেরাম কি মুফতি পাস করছে? হ্যাঁ। এখানে আলেম দ্বারা ওই এলেমকে বোঝানো হয়েছে আমলের জন্য যতটুকু এলেম প্রয়োজন। আমলের জন্য নামাজ কেমনে পড়বো, এলেম যদি আমার না থাকে তা আমার নামাজ হইবে? কথা কয় না? কোনটা সুন্নাত, কোনটা মুস্তাহাব, কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা হারাম, কোনটা মাকরুহ তাহরিম, কোনটা মাকরুহ তানজিহ, এগুলো যদি আমরা না জানি তা আমল করতে পারবো? জোরে কন। এই মৌলিক যতটুকু এলেম প্রয়োজন এতটুকু এলেম অর্জন করতে আমরা সবাই রাজি আছি না নাই? রাজি আছি তো ইনশাআল্লাহ। আমি অনেকের দেখছি দায়িত্বশীল,
চরমনের বড় ভাইরা সদর সেক্রেটারি সংগঠনের, অথচ এখন পর্যন্ত সহি শুদ্ধ কেরাত পড়তে পারে না। আছে না নাই? আপনি ইমামতে কোবরার দায়িত্ব পালন করতেছেন। ভাইয়া মসজিদে ইমামতি করা হইলে ইমামতে সোগরা, ছোট ইমামতি। কি ইমামতি? আর সমাজের ইমামতি করা, সংগঠনের ইমামতি করা, ভাইরা রাষ্ট্রের ইমামতি করা, এটা হলো ইমামতে কোবরা, বড় ইমামতি। কথা ঠিক না? তা আপনি ইমামতে কোবরার দায়িত্ব পালন করতেছেন, আপনি জাতির নেতৃত্ব দিতেছেন, অথচ ইমামতে সোগরার ভাইরা এলেম আপনার নাই, ইমামতে সোগরার দায়িত্ব পালন করার যোগ্যতা আপনার নাই। আপনি ইমামতে কোবরার দায়িত্ব পালন করেন কিভাবে? আপনি তো জাতির সাথে গাদ্দারি করতেছেন। কি কথা কয় না? কি ঠিক না ভাই? ঠিক। গাজী ভাইরা যতটুকু এলেম প্রয়োজন আমলের জন্য আজকে থেকে ইনশাল্লাহ নিয়ত করতে পারি না, সেই এলেম শিক্ষা গ্রহণ না করিয়া কবরে যাব না। কি নিয়ত করতে পারি? পারি পারি পারি। কে কে পারি? আল্লাহু আকবার। মহিলারা পর্দার হাত লাগান, আল্লাহ দেখুক, ফেরেশতারা সাক্ষী দেখুক। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। সবাই হাত নামান। আল্লাহ তোমার বান্দারা, পর্দার আড়াল তোমার বান্দিরা প্রয়োজনীয় ইলম শিক্ষা করার জন্য নিয়ত করছে। আল্লাহ তুমি নেক নিয়তকে কবুল করিয়া নাও। তাহলে 1 নম্বরে দাওয়াত, 2 নম্বরে তালিম লাগবে না? লাগবে না? 3 নম্বরে কি? সবাই বলেন। তাজকিয়া কারে কয়? অন্তরকে পবিত্র করা। কি করা? একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝতে পারবেন যে তাজকিয়া কারে কয়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানায় তেনার অভ্যাস ছিল রাত্রবেলা একা একা বের হয়ে যাওয়া। তেনার শাসন এরিয়া ছিল 2.25 কোটি বর্গ মাইল। কত মাইল? মুখস্থ করেন, মুখস্থ করেন। অনেক কপাল পরা মুসলমানে জানেও না যে আমাদের পূর্বপুরুষটা কত বড় শাসক ছিল। সুবহানাল্লাহ কইবেন না? এই বাংলাদেশের এরিয়া হইল 55 বা 56,000 বর্গ কিলোমিটার। কত ঠিক না? আর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একা শাসন করতেন কত মাইল? এর মধ্যে বলছে কত কোটি? 400 বাংলাদেশের চেয়েও বেশি জায়গা তার শাসন এরিয়া ছিল। সুবহানাল্লাহ। এই পাক ভারত উপমহাদেশে তো প্রায় 750 বছর উপরে মুসলমানদের রাজত্ব ছিল। কি ছিল না? অথচ কপাল পরে অনেক মুসলমানে কয় আমরা ধর্মীয় রাজনীতি পছন্দ করি না, ধর্মের সাথে রাজনীতির সাথে কোনো সম্পর্ক নেই। নাউজুবিল্লাহ কয় না? রাষ্ট্র ধর্মে বলে ইসলাম থাকতে পারবে না। আব্রাহাম লিঙ্কনের ধর্ম চলতে পারবে, ডেমোক্রেসি, গণতন্ত্র, এটা কার ধর্ম? কত না? ও না জানলে খেলি লাফান না। আমার ভাই, তোমার ভাই, পল্টু ভাই, পল্টু ভাই, পল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। আর নামাজ পড়ে না একক তো, খারাইয়ের মতো সবক তো, গাঁজা খায় 5 ওয়াক্ত। এই তো আপনাকে নেতাকে চরিত্র। কতক্ষণ না কা? হ্যাঁ। আলিয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। নিশ্চয়ই তোমাদেরকে ডাকা হবে কিয়ামতের ময়দানে তোমাদের নেতার পিছনে। কার পিছনে? ওই নেতা যেই জায়গায় যাইবে তুমি ওই জায়গায় যাবা। অত সোজা মনে করিয়েন না। নেতা মানবেন ফাসেক, ফুজদার, কাফের, মুশরিক, বেঈমান, নাফরমান, সুদখোর, ঘুষখোর, মদখোর, জিনাখোর, হারামি, বদমাশ। আর কিয়ামতের ময়দানে জান্নাতে যাইবেন, এত সোজা? কি নেতৃত্ব মানার গুরুত্ব নাই? কথা কয় না? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। এই দুনিয়াতে যাদের দলভুক্ত হয়ে চলবেন, কিয়ামতের ময়দানে তাদের দলভুক্ত হয়ে উঠবেন। এ কথা কি সরমনে বেশি? কথা কন, ধরে কন না। আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা। তা যারা যে দল করেন, যেই নেতার পিছে ঘোরেন, বুঝতে শুনলে ঘুরবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে খাঁটি মোমেন হওয়ার তৌফিক দান করুন।
তো ভাইরা যে কথা বলতেছিলাম, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন এরিয়া ছিল কত মাইল? তেনার মতো বাদশার অভ্যাস ছিল রাত্রবেলা একা একা বের হয়ে যাওয়া। জনগণ কে কি অবস্থায় আছে, কার কি অবস্থা, কার কি হাল, কার মনের কি কথা, কার মনে কি ব্যথা, এটা নিজের চোখে দেখার জন্য, নিজের কানে শোনার জন্য নিজেই বের হয়ে যেত। জোরে কোন সুবহান। একদিন রাত্রবেলা ছদ্মবেশে ফকিরের ভেষে বের হয়েছেন। হাঁটতে হাঁটতে হঠাৎ শুনে একটা ঘরের মধ্যে মা আর মেয়ে কথা বলতেছে। মা তার মেয়েকে বলতেছে, এই মেয়ে, আজকে আমাদের ছাগলে যতটুকু দুধ দিয়েছে এই দুধ দিয়ে তো সংসার চলবে না, তুমি একটু পানি মিশাইয়া বেশি করিয়া নিয়ে বাজারে বিক্রি করো, তাহলে তো কালকে আমাদের বাজার চলবে না। মেয়ে বলতেছে, মা তুমি জানো না ওমরের শাসন চলতেছে? ওমর যদি জানতে পারে দুধের ভিতরে ভেজাল দিয়েছি তো অবস্থাটা কি হইবে তুমি বোঝো না? তখন মা বলে, আমি ভালো করিয়া জানি ওমরের শাসন চলে, কিন্তু ওমরকে এখানে দাঁড়াই রয়েছে, সে কি দেখবে আমরা দুধে ভেজাল দিচ্ছি? এই কথাগুলা বেড়ার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছেন কে? জোরে কন। যখন মা বলছে যে ওমর দেখবে নাকি, তখন মেয়ে আবার উত্তর দেয়, মা ওমর হয়তো দেখবে না, আমরা দুধের ভিতরে ভেজাল দিয়া ওমরেরও ফাঁকি দিতে পারবো, মানুষেরও ফাঁকি দিতে পারবো, কিন্তু ওমরের আল্লাহরে ফাঁকি দিতে পারবা? আল্লাহ দেখবে না? জোরে বলেন, কে দেখবে? আরো জোরে বলেন, কে? এই কথা বলার সঙ্গে সঙ্গে তার মা চুপ হয়ে গেছে, আর কোন উত্তর দেখতে পারে না। এর নাম হইল তাকওয়া, এর নাম হইল পরহেজগারি, এর নাম হইল খোদাভীতি, এর নাম হইল আত্মশুদ্ধি। জোরে কোন সুবহান। সুযোগ পাইল আকাম করবে না, কার ভয়? জোরে কোন। না ওমরের ভয়ে, পুলিশের ভয়ে, সরকারের ভয়ে? পারবে ফিরেইতে? ভয় অর্জন করতে হবে কার? এইভাবে দিলকে তৈয়ার করার নাম হলো তাকওয়া, পরহেজগারি। আরে তাকওয়া পরহেজগারি অর্জন করাও ফরজ। এটা অর্জন করা কি? আত্মশুদ্ধি করা কি? জোরে কন। এই তরিকার যত সবক, যত নিয়ম, মাসিক ইজতেমা, হালকায় জিকির, সাপ্তাহিক তালিম, হালকায় জিকির, আল্লাহর ওলিদের বই পুস্তক পড়া, চরমনের মাহফিল, বিনা ওজরে কামাই না দেওয়া, ভাইরা এর উদ্দেশ্য হইল এই অন্তরকে তৈয়ার করা, এই অন্তরের রোগ দূর করিয়া আল্লাহর ভয়, আল্লাহর মহাব্বত অন্তরের ভিতরে সৃষ্টি করা। কি কথা ঠিক না? এজন্য দেখবেন যারা তরিকার সবক ঠিকমতো আদায় করে, ভাই তরিকার সাথে যারা নিয়ম অনুযায়ী চলে, আল্লাহর ফজলে আস্তে আস্তে দুনিয়ার মহাব্বত অন্তর থেকে দূর হইয়া মাওলার মহাব্বতে অন্তরটা ভরিয়া যায়। যখন মাওলার মহাব্বতে অন্তর ভরিয়া যায়, ও রাত্রবেলা অন্ধকারের মধ্যেও ভাইরা হকুল ইবাদত নষ্ট করতে পারে কার ভয়ে? আরো জোরে গান। আল্লাহ তুমি আমাদেরকে তাকওয়া পরহেজগারি অর্জন করার তৌফিক দান করো। তাহলে 3 নম্বরে তাকওয়া, 4 নম্বরে কি? অনেকেই বলছে, এই জায়গায় এলে অনেকেই ভুলিয়ে যায়। জেহাদ কি সর্বনে বিষয়ের কথা? আমার কথা? কোন মোল্লা মৌলবীর কথা? জোরে গান। এটা কার কথা? আরো জোরে গান। তো এটা যদি ভুলিয়ে যায় তার ইমান থাকবে? এটার বিরোধিতা কেউ করলে ইমান থাকবে? বর্তমান জমানায় জেহাদ শব্দের উপরে ওই পশ্চিমা গণতন্ত্র, ডেমোক্রেসি আলারা, যারা গণতন্ত্রের দোহাই দিয়ে আর মানবাধিকারের দোহাই দিয়ে সমকামিতার আইন পাশ করতে আছে, নাউজুবিল্লাহ কয় না, এই বাটপারেরা বিশ্ব মিডিয়ার মাধ্যমে জেহাদ শব্দকে এমন ভাবে মানুষের ভয় সৃষ্টি করছে, ইসলামী ফোবিয়া, জেহাদ ফোবিয়া মুসলমানের ভিতরে এমন ভাবে ঢুকাইছে যে এখন জেহাদ শব্দ শুনলে ভাইয়া অনেক বাংলাদেশের মুসলমানের সন্তান পুলিশ প্রশাসন, সিআইডি, ডিএসবি, এনএসআই বইয়ে থাকলে উঠে লাভ দিয়ে হারিয়েছে, এই জেহাদ শুরু হয়ে গেছে। কথা ঠিক না? মুসলমানের বইদেরকে জেহাদি বই বলিয়া, তাদেরকে ভাইরা সন্ত্রাসী বলিয়া, জঙ্গি বলিয়া তাদেরকে জেলের ভিতরে ঢুকায়। কথা ঠিক না? এই যে জঙ্গি করে, কত বড় মূর্খের গোষ্ঠী। জঙ্গি মানে কি?
জং একটা ফার্সি শব্দ। কি শব্দ? জোরে কন, আরো জোরে কন। যারা বাইরে জং মানে যুদ্ধ। জং মানে কি? ফার্সিতে যুদ্ধরে কি কয়? ফার্সিতে নামাজের কি কয়? হ্যাঁ, সলাতের কি কয়? কথা কয় না। সিয়ামের কি কয়? রোজা। জোরে কন, সিয়ামের কি কয়? শায়েকের কি কয়? পীর। জোরে কন, কি কয়? এই পাক ভারত উপমহাদেশ একসময় ফার্সি পারস্যদের নিয়ন্ত্রণে চলত। ফার্সি ভাষায় সরকারি চিঠিপত্র, হুকুম, ফরমায় সব ফার্সি ভাষায় চলত। কথা ঠিক না? লালবাগ কেল্লা গেলে দেখবেন এখনো পড়িয়ে রয়েছে ঢাকায়, সরকারি যত চিঠিপত্র সব ফার্সি ভাষায়। কথা কয় না। এই দেশে আলেম ওলামারা আগে ফার্সি শের ছাড়া, ফার্সি ইবারত ছাড়া, কিতাব ছাড়া বয়ান করতে পারতেন না। কথা কয় না, ঠিক না ভাই? ঠিক। এই পাক ভারত উপমহাদেশে পারস্যদের প্রভাব ছিল, ফার্সি ভাষার প্রভাব ছিল। এখনো আদালতে গেলে দেখবেন অনেক শব্দ যেটা ফার্সিতে ব্যবহার হয়, সেই শব্দগুলো এখনো আছে। যেমন হাকিম আছে না, নাজির কি আছে না, কথা কয় না? এগুলো সব ভাইয়া এই ফার্সি শব্দে ব্যবহার হয়। যাই হোক, সংক্ষেপে বলতেছি, জং মানে যুদ্ধ। জং মানে, আর যারা যুদ্ধ করে তাদেরকে বলে জঙ্গি। তাদেরকে বলে। কিন্তু বাংলাদেশে জঙ্গি নামে এমন এক ফোবিয়া সৃষ্টি করেছে, মুসলমানরা ব্যবহার করে এই শব্দটা। কথা কয় না। কারা ব্যবহার করে? জোরে কন। এখন এই জঙ্গি নামে আমাদেরকে সন্ত্রাসীর তোকমা লাগাইয়া সব নিয়ে মুসলমানের সন্তানদেরকে জেলে ভরতে আছে। কথা কয় না। জঙ্গি মানে যদি সন্ত্রাস হয়, তাহলে তোমাদের জঙ্গি বিমানও সন্ত্রাসী বিমান। কথা কয় না। বাংলাদেশের জঙ্গি বিমান নাই, তো জঙ্গি যদি সন্ত্রাসী হয়, তো জঙ্গি বিমানও তো সন্ত্রাসী বিমান। তোমাকে তো জেলে ঢুকানো দরকার। কি কথা ঠিক না? ঠিক। জঙ্গি বিমান এটা সন্ত্রাসী বিমান, এটা যুদ্ধের বিমান। আর জঙ্গি মানে সন্ত্রাসী না, জঙ্গি মানে যোদ্ধা। যেহেতু এই শব্দটা এই পাক ভারত উপমহাদেশে, এই আফগানিস্তান সহ এই এলাকায় যারা যুদ্ধ করে তাদেরকে জঙ্গি বলা হয়, এই জন্য এই শব্দটার উপরেই ফোবিয়া সৃষ্টি করিয়ে দিয়েছে, অ্যালার্জি তৈরি করিয়ে দিয়েছে। আর কিছু লেসকাটা, কিছু নামধারী মোনাফেক মুসলমানের গোষ্ঠী এই পশ্চিমাদের পায়খানায় পাশাব পেশাব বাইরে পাশার খাইয়া এখন জঙ্গিবাদ 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 বলিয়া মুখে ফেনা তুলতে আসে। এগুলো সব গণ্ড মূর্খের দল। এই কথা ঠিক না? ঠিক। আল্লাহ পাক সব রব্বুল আলামিন এই মূর্খদেরকে পশ্চিমাদের ষড়যন্ত্র বোঝার তৌফিক দান করুন। যোদ্ধা আর সন্ত্রাসী কোনোদিন এক হইতে পারে? জোরেগণ পারে? যারা এই দেশের জন্য জীবন দিয়েছে, পাকিস্তানের সাথে যুদ্ধ করছে, পাক বাহিনীর সাথে, ফার্সি ভাষায় তাদেরকেও জঙ্গি বলা হয়। ফার্সি ভাষায় তারা কি? কতক্ষণ? জোরেগণ। দায়িত্ব নিয়ে বলতেছি, কেউ যদি ক্ষমতা থাকে আমার সাথে এসে চ্যালেঞ্জ করবেন, লোকাত নিয়ে ডিকশনারি নিয়ে আসছেন, জঙ্গি মানে সন্ত্রাসী না যোদ্ধা, এই অর্থ পড়িয়া তারপরে মাঠে নামিয়ে। কি কথা ঠিক না? ঠিক। আল্লাহ পাক রব্বুল আলামিন কপাল পরাদেরকে বোঝার তৌফিক দান করুক। এখন এই জেহাদ শব্দের উপরে অ্যালার্জি তৈরি করছে। জেহাদ শব্দ ব্যবহার করলে অনেক সময় ওইরা জেহাদি বই বললে একটা গুজব উড়েছিল না আমাদের দেশে। কথা কয় না? ওকে ঘাড় মটকাইয়ে দিতে হবে, সে সময় আসতে আছে। কি কথা ঠিক না? ঠিক। জেহাদি বই, অথচ জেহাদ শব্দ আমার আল্লাহর ভাষা। কার ভাষা? জোরে কন। এটা কোনো মানুষের ভাষা না। এই জেহাদ শব্দের উপরেও অ্যালার্জি তৈরি করছে এই পশ্চিমারা। তো জেহাদকে যদি কেউ অস্বীকার করে, ঈমান থাকবে? জোরে কন। এখন প্রশ্ন হইল, জেহাদ এটা কি আমাদের করা লাগবে কি লাগবে না? কেমনে করব? পদ্ধতি লাগবে না? জোরে কন। মন গড়া করা যাবে? জেহাদের নামে যে পশ্চিমারা এখন বোমাবাজি করতেছে মসজিদের মধ্যে,
এটা কি জেহাদ না ফাসাদ? মসজিদে বোমা মারলে মরে কি কাফের মোশরিক মরে না মুসলমান মারা যায়? তো যেই বোমা মারিয়ে মুসলমান হত্যা করে এটা কেমন জেহাদ? কথা কয় না। এটা কি জেহাদ না ফাসাদ? এবং এই জেহাদের নামে বোমাবাজি সবচেয়ে বেশি হয় কোথায়? পাকিস্তানে। কোথায়? পাকিস্তান কোন দেশ? কথা কয় না। পৃথিবীর মধ্যে একমাত্র মুসলমান দেশ যারা পারমাণবিক শক্তির অধিকারী, সেই দেশটা কোন দেশ? কথা কয় না। এই পাকিস্তানদেরকে বাইরে দাঁড়াইতে দেবে না পশ্চিমারা। কারণ কি জানেন? কারণ এরা জানে পৃথিবীর সমস্ত সম্পদ হল মুসলমানের হাতে। কাদের হাতে? স্বর্ণ কাদের হাতে? তেল কাদের হাতে? রাবার কাদের হাতে? জোরে কথা কন। কপাল পরা মুসলমানের গোষ্ঠী জানেও না তো অনেক কিছু। কাদের হাতে? এই সারা পৃথিবীর মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ হয় স্বর্ণের মাধ্যমে। স্বর্ণ কাদের হাতে? তেল কাদের হাতে? সৌদি আরব ওপেক মাত্র 20 লক্ষ ব্যারেল তেল উৎপাদন কমাইয়ে দিয়েছে। পশ্চিমাদের পাতলা পায়খানা শুরু হয়ে গেছে। সংবাদ দেখেন না? মাত্র 2 লক্ষ ব্যারেল না 20 লক্ষ ব্যারেল তেল উৎপাদন কমাইয়ে দিয়েছে। আমেরিকার পাতলা পায়খানা শুরু হয়ে গেছে। এই প্রথম তাদের রিজার্ভে হাত দিতে হয়েছে। 2 কোটি ব্যারেল তাদের রিজার্ভ থেকে বের করছে। কি কথা ঠিক না? সারা বছর মুসলমানদের রক্ত চুষিয়া এই বিভিন্ন ভাবে আমাদের উপরে সন্ত্রাসীর তোকমা দিয়া আইএস সৃষ্টি করছে কারা? কথা কয় না। প্রমাণ কি? হিলারি ক্লিন্টন চ্যালেঞ্জ দিছিল না, ট্রাম্প চ্যালেঞ্জ দিছিল নির্বাচনের আগে, যেই হিলারি ক্লিন্টনের হাতে আইএস সৃষ্টি হয়েছে সেই হিলারি ক্লিন্টনকে আমেরিকার জনগণ ভোট দিতে পারে? জনগণ পারে? এই বক্তব্যের কোন বিরোধিতা হিলারি ক্লিন্টন করছিল? ইতিহাস বলছেন, জানেন না? খবর নাই? পশ্চিমেরা যা শিখে রেডি করতে আছেন, কোনো খবর নাই কিছু। এই আইএস সৃষ্টি করছে আমেরিকা। আমেরিকারা ইসলামী জেহাদের নামে ওখানে তাদের মাধ্যমে সন্ত্রাসী কার্যকলাপ চালাইতেছে। কে কারা চালাইতেছে? ধরে কন। প্লেন থেকে অস্ত্র দেয়, আইএস এর হাতে অস্ত্র গেছে, সাংবাদিকদের ভিডিওর মধ্যে ধরা পড়ছে। জিজ্ঞেস করা হয়েছে ঘটনা কি, আমেরিকার অস্ত্র আইএস এর কাছে যায় কেন? তখন তারা বলছে আমরা দিছিলাম বিদ্রোহীদের কাছে, ভুল করিয়া আইএস এর কাছে চলিয়ে গেছে, আমাদের প্যারাসুট ভুল করছে। আমেরিকার প্যারাসুট ভুল করছে, অত্যাধুনিক অস্ত্র আইএস এর কাছে চলিয়ে গেছে। কথা কি বিশ্বাসযোগ্য? জোরে কন। এই আইএস এর মদত দেয় কারা? জোরে কথা কন, জোরে কন। কারণ কি? কারণ সারা পৃথিবীতে আইএস এর নাম দিয়ে মুসলমানদের ঘাড় চাপিয়ে ধরছে। কথা ঠিক না? আফগানিস্তানের সন্ত্রাসের নাম দিয়ে মুসলমানদেরকে ঘাড় চাপিয়ে ধরছে। কারণ ওরা জানে এই পৃথিবীর মধ্যে একমাত্র শক্তি হল ইসলাম, যারাই পশ্চিমাদের বিরুদ্ধে মোকাবেলা করতে পারে। এছাড়া দ্বিতীয় কোনো শক্তি সারা পৃথিবীতে নাই। জনগণ ঠিক না? ঠিক। এই পৃথিবীতে যত আদর্শ আসছে মানব রচিত আদর্শ, একসময় রোম সভ্যতায় পৃথিবী জুড়িয়ে চলছে। রোম আদর্শে দুনিয়া নিয়ন্ত্রিত হয়েছে। কথা ঠিক না? একসময় গ্রিক আদর্শে দুনিয়া চলছে, সমাজতান্ত্রিক আদর্শে দুনিয়া চলছে। কিন্তু এই মানব রচিত কুফুরি আদর্শ একবার যেটা দুনিয়ার থেকে বিদায় হয়েছে, দ্বিতীয়বার আর কাম ব্যাক করে না। ব্যাক করিয়া দ্বিতীয়বার আসে? কোনোদিন আসার সম্ভাবনাও, জনগণ সম্ভাবনাও। এখন ডেমোক্রেসি বা গণতন্ত্র, এই মানব রচিত কুফুরি তন্ত্র চলতেছে। কথা ঠিক না? এখন এই কুফুরি তন্ত্রের বিরুদ্ধেও পরশুদিনও রাশিয়া বক্তব্য দিয়েছে। তার মানে এই কুফুরি তন্ত্র, মানব রচিত ডেমোক্রেসি বা গণতন্ত্র একসময় দুনিয়া থাকবে? জনগণ থাকবে? আরো জনগণ থাকবে? আর একবার যেটা মানব রচিত সংবিধান বা আইন দুনিয়ার থেকে বিদায় হয়, দ্বিতীয়বার আর আসে? জনগণ আসে? কিন্তু ইসলাম
কথা কয় না, জোরে কন। ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। ইসলাম মিটানোর ক্ষমতা কারো, জোরে কন কারো। স্পেনে ওরা বছরের পর বছর, শত শত বছর মুসলমানদের উপর স্টিম রোলার চালাইয়া মুসলমানদেরকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে। একটা মসজিদ, একটা মাদ্রাসা ছিল না যেখানে 1000 বছর পর্যন্ত মুসলমানরা শাসন করছে। কথা ঠিক না? সব ধুলার সাথে মিলাইয়া দিয়েছে, কিন্তু ইসলাম থেকে মুসলমান বিতাড়িত করতে পারে। 80-র দশকে আসিয়া যখন সৌদি অর্থায়নে বাইরে একটা প্রথম মসজিদ হইল, এরপরে মুসলমানরা ঐক্যবদ্ধ হইয়া যেভাবে জাগরণ সৃষ্টি করছে, পশ্চিমেরা চিনতে পড়িয়ে গেছে ঘটনা কি, এত জুলুমের পরে এত মুসলমান আসলো কোথার থেকে? সুবহানাল্লাহ কইবেন। মুসলিম, ইসলাম এবং মুসলমানরা মুসলিম পোশাক পরিয়ে হাঁটতে পারত না, দাড়ি রাখতে পারত না। মিশরে এখনো দাড়ি রাখতে লাইসেন্স লাগে, কি কথা ঠিক না? দাড়িওয়ালা কোনো মানুষের চাকরি হইতো না। এত স্টিম রোলার চালাইছে, তারপর মুসলমানরা অন্ধকারে গিয়া পাহাড়ের মধ্যে গিয়ে ইসলাম শিখছে, জোরে গান সুবহান। গর্তের ভিতরে গিয়ে কালেমা শিখছে, জোরে গান সুবহানাল্লাহ। ইসলাম মিটাইতে পারে, জোরে গান পারে? কোনদিন পারবে? পৃথিবীর মধ্যে একমাত্র পশ্চিমাদের মোকাবেলা করার ক্ষমতা রাখে ইসলাম। কি কথা ঠিক না ভাই? ঠিক। এইটা আমরা মুসলমানদের খবর নাই, ওদের খবর আছে। এই জন্য যত ষড়যন্ত্র সব মুসলমানের বিরুদ্ধে, কথা ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মুসলমানদেরকে বোঝার তৌফিক দান করুন। জিহাদ শক্তি অনুযায়ী অন্যায়ের বিরুদ্ধে চেষ্টা করা লাগবে না? লাগবে না? অস্বীকার করা যাবে? সংক্ষিপ্ত উদাহরণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবি ওয়া যালিকা আযফুল ঈমান। যখন তোমরা কোনো খারাপ কাজ দেখবা, ওটা হাত দিয়ে পরিবর্তন করিয়ে দাও। কি দিয়া? জোরে কোন? যেমন সরকারের ক্ষমতা আছে সমস্ত খারাপই হাত দিয়ে পরিবর্তন করার। যেখানে মদের বার আছে ওইটার পরিবর্তন করিয়া দুধের বার বানানোর ক্ষমতা সরকারের আছে না নেই? জোরে কোন? যেখানে পতিতালয় বেশ্যাপাড়া আছে সেইটার পরিবর্তে ওখানে মাদ্রাসা কায়েম করিয়ে দেওয়ার ক্ষমতা সরকারের আছে না নাই? জোরে কোন? আমাদের মুসলমানের ট্যাক্সের পয়সা দিয়া শিক্ষা সিলেবাসের ভিতরে দারুইনের থিওরি ঢুকেছে, মুসলিম ইতিহাসকে বিকৃত করিয়া সেনদেরকে বাইরে প্রমোট করছে আর মুসলমানদেরকে ছোট করছে ইতিহাসের মধ্যে, কথা ঠিক না? জাফর খান সাহেব রহমতুল্লাহ আলাই সিপাহী বিপ্লবের মাধ্যমে এই ব্রিটিশদের বিরোধিতা করছিল। প্রথম যে ব্রিটিশ বিরোধী আন্দোলনে অবতীর্ণ হয়েছেন তাকে ছোট করিয়া দেখাইছে, মুসলমানদেরকে ছোট করিয়া দেখাইছে। আর যারা ব্রিটিশদের দালালি করছে সেনদেরকে তাদেরকে উঁচা করিয়া দেখাইছে ইতিহাসের মধ্যে। এই শিক্ষা সিলেবাস চলতে পারে? জনগণ পারে? আলহামদুলিল্লাহ মুসলমানদের সামান্য কিছু মুসলমানের বিরোধিতার কারণে সরকার বাধ্য হয়েছে এই বই বাদ দিতে। কি শুনছেন? আলহামদুলিল্লাহ। কম তা সরকারের এই বই বাদ দেওয়ার ক্ষমতা আছে না নাই? আপনার আমার, কিন্তু আমরা প্রতিবাদ করার ক্ষমতা আমাদের আছে। তা যখন কোনো খারাপ কাজ দেখবা এটা হাত দিয়ে পরিবর্তন করো। কি দিয়া? যদি হাত দিয়ে করার শক্তি না থাকে তখন কি করতে হইবে? মুখ দিয়ে এমন ভাবে বলতে হবে, এমন ভাবে বুঝাইতে হবে যেন খারাপ অবস্থার পরিবর্তন ঘটিয়া। যদি মুখ দিয়ে বলারও ক্ষমতা না থাকে, ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবি ওয়া যালিকা আযফুল ঈমান। যদি মুখ দিয়ে বলারও ক্ষমতা না থাকে তাহলে দিল দিয়ে কি করতে হইবে? একটা ভুল অসত্য একটা তর্জমা আপনাদেরকে শিখাইছে কিনা? ঘৃণার তর্জমা পাইছেন কি? ওলামায়ে কেরামের জায়গায় আছেন, বলেন কোথায় পাইছেন? গয়্যারাই গয়্যের অর্থ কি? কি করা? কথা কন না কা? জোরে কন। মান রাআ মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদি। খারাপ কাজ দেখলে হাত দিয়ে পরিবর্তন করো। ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানি। ওই গয়্যের উপর আত্ম হয়েছে, কথা ঠিক না? অর্থাৎ যদি হাত দিয়ে পরিবর্তন করার শক্তি না থাকে তাহলে মুখ দিয়া করো। কি করো? পরিবর্তন করো। ওই গয়্যের উপর আত্ম হয়েছে, কথা ঠিক না? এমন ভাবে বলো, এমন ভাবে বুঝাও যেন খারাপ অবস্থার পরিবর্তন
যদি ফাইনলাম যদি মুখ দিয়ে বলারও ক্ষমতা না থাকে, যেমন ইউরোপে স্পেনে বিভিন্ন জায়গায় এখন ইসলামের কথা প্রকাশ্যে বলা যায় না, কথা কয় না। সমকামিতার আইন পাশ করছে, সমকামিতার বিরুদ্ধে প্রকাশ্যে বলা যাবে, তাহলে আপনার নিয়ে জেলে ঢুকিয়ে দিবে। মদের বিরুদ্ধে প্রকাশ্যে বলা যাবে, তো স্পেনে ইউরোপে, কিন্তু এদেশে তো এখন সেই অবস্থা হয় না, হয়েছে? যদি সেই অবস্থা বানানোর চেষ্টায় আছে, কেন গণতন্ত্রের স্লোগানই তো হইল মানুষের আইন হইল, গণমানুষের আইনই হইল আইন। মানুষে মিললে যদি আইন পাশ করে যে জেনা করা যায়, সেটা যায় যায় না। যেমন কয়েকদিন আগে থাইল্যান্ডে আইন পাশ করছে গাঁজা খাওয়া যায়, শুনছেন? আমেরিকায় আইন পাশ করছে পুরুষে পুরুষে বিয়ে করা যায়। এই নামই তো গণতন্ত্র নাকি? কথা কয় না, কথা কম, এইটার নামই তো গণতন্ত্র। এই গণতন্ত্র করে মুসলমানের সন্তান, আবার বুক ফুলাইয়ে কথা কয়, আমার নামাজও পড়ে। তুমি কুফুরি আদর্শ বাস্তবায়নের চেষ্টা করো, আবার নামাজও পড়ো, তোমার নামাজ কোন কামে লাগবে? হ্যাঁ, তোমার কেটা কইছে নামাজ পড়ছে? ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কুফুরি আদর্শের থেকে বের হওয়ার তৌফিক দান করুক। মেয়া খালি মুসলমান হইছি, যদি মুসলমান ঠিক মতো হইতাম, এই 95% মুসলমানের দেশে জেনার আইন থাকতে পারে? হ্যাঁ, মদের আইন থাকতে পারে? বেপরদার আইন থাকতে পারে? শিক্ষা সিলেবাসের ভিতরে বা ডারউইনের থিওরি এইটা ঢুকানোর সাহস করতে পারে বাংলাদেশে? কিসের মুসলমান? ইমানই তো ঠিক না। কি কথা ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুমিন হওয়ার তৌফিক দান করুন। তাই যদি হাত দিয়া করার, মুখ দিয়া বলারও শক্তি না থাকে, ফাইনলাম ইয়াস্তাতি ভাবে কলবি, যদি মুখ দিয়ে বলার শক্তি না থাকে তাহলে অন্তর দিয়া করতে হবে। কি করতে হবে? ওই গইয়ের ভাত হয়েছে, অর্থাৎ দেল দিয়ে পরিকল্পনা করতে হইবে, গবেষণা করতে হবে যে খারাপ অবস্থার পরিবর্তন কিভাবে ঘটানো যায়। খালি ঘৃণা করবেন, ঘৃণা করা অন্য হাদিসে আছে ভিন্ন জিনিস, কিন্তু এই হাদিসে ঘৃণার তর্জমা উঠানো যাবে না, এটা ভুল। এই তর্জমা যারা করছে এটা ভুল। কারণ ভাইরা, ঘৃণা করা আর পরিবর্তন করা দুটোর মধ্যে অনেক পার্থক্য না? যেমন এই স্টেজের কোনায় একটু পায়খানা আছে, কি আছে? কথা কই আরাম পাইলাম না, খালি ওদিক দিয়ে প্রতিদ্বন্দ্বিয়ায় আমার কথা বলতেও করতে, আমার বুঝেইতেও কষ্ট হইতেছে। স্টেজের কোনায় কি আছে? সবাই কথা কন। আপনি কি করলেন? নাকের রুমাল দিয়া ঘৃণা করিয়া এখান থেকে চলে গেলেন, দুর্গন্ধ পায়খানা। তাহলে কি হইল? আপনি এখান থেকে পায়খানার থেকে বাঁচছেন, কিন্তু পায়খানার জায়গায় আছে না নাই? আপনি সতর্ক মানুষ, ভালো চোখে দেখেন, আপনি হয়তো পায়খানার থেকে বাঁচিয়ে গেছেন, কিন্তু আপনার আরেক ভাই তো চোখে কম দেখে, বুদ্ধি শুদ্ধি একটু কম আছে না? সে তো এই পায়খানা গায়ে লাগাই ফেলাইবে। কি লাগাইবে না? লাগাইবে না? তাহলে ঘৃণা করলে শুধু নিজে বাঁচা যায়, জাতিকে বাঁচানো যায়? জোরে কোন যায়? আর যদি পরিকল্পনা করতে পারেন যেখানে পায়খানা আছে এখন কি করা যায়, এটা সাফ করা লাগবে। কি করা লাগবে? জোরে কম, আরো জোরে কম। সাফ করার জন্য এক বালতি পানি লাগবে। কি লাগবে? একটা বেলসা লাগবে, একটা ঝাড়ু লাগবে, একটা নেকড়া লাগবে, 2 জন লোক লাগবে। এইভাবে পরিকল্পনা মাফিক যদি আস্তে আস্তে সামনে অগ্রসর হইতে পারেন, তাহলে একদিন না একদিন পায়খানা এখান থেকে পরিষ্কার করার আশা করা যায়। কি কথা ঠিক না বেঠি? আর যদি ঘৃণা করিয়া নাকের রুমাল দিয়ে পালাইয়া যান, তাহলে আপনি হয়তো বাঁচতে পারবেন, কিন্তু এই জাতি বাঁচতে পারবে, আর পায়খানা ওখান থেকে জীবনে সরবে। সুপ্রিম কোর্টের সামনে গিরিক দেবীর মূর্তি বসাইছে। কার মূর্তি বলছেন না? মনে আছে? কথা কয় না। কার মূর্তি? ওই গিরিক আদর্শ ফিরাই আনার জন্য গিরিক দেবীর মূর্তি বসাইছে, বুঝলেন? এখন এই গিরিক দেবীর মূর্তি দেখে আপনি ঘৃণা করিয়া নাকি রুমাল দিয়ে ওই জায়গায় সরিয়ে যাইতেন, ওই জায়গায় মূর্তি শর্ত
তাড়াতাড়ি যাইয়ে 2 রাকাত তাহাজ্জুদ নামাজে দাঁড়াইতেন। মূর্তি শর্ত? পাগড়ি আগে 7 বানতেন, 14 একটা বানছেন, মূর্তি শর্ত? এই প্রতিবাদ করার পরে, পরিকল্পনা করার পরে মূর্তি ওখান থেকে সরছে না সরে না? এখন যে শিক্ষা সিলেবাসের ভিতরে ডারউইনের থিওরি ঢুকেছিল, ইতিহাস বিকৃতি করছে, মুসলমানদেরকে ছোট করিয়া দেখাইছে। পাক ভারত উপমহাদেশে ব্রিটিশ খেদাও আন্দোলনে সবচেয়ে বড় অবদান হইল মুসলমানের। জোরেগঞ্জ সুবহানাল্লাহ। তাদের কোনো ইতিহাসই আনা হয় না। যত ইতিহাস আছে সেনদের, হিন্দুদের, এবং ওই উর্মিচাঁদ, করমচাঁদ, রায়দুল্লাহ বাবু, ওই দালালের গোষ্ঠী, তাদেরকে উঁচা করিয়া দেখাইছে। নাউজুবিল্লাহ কয় না? এখন এইটা দেওয়ার পরে কি করবো? তা সরকার দেশে আমরা দিয়ে নাকে তেল দিয়ে ঘুমাই। এই সিলেবাস পরিবর্তন হইতো? জোরে কইয়েন। যারা কয় হজরত সরমনি এলাকাতে হাউকো করি, লাভটা কি হয়? লাভটা যে কি হয় এটা বোঝার মেধা আল্লাহ তোমারে দেয় না। তোমার মাথার মধ্যে আছে কতগুলো গোবর। কি কথা ঠিক না ভাই? ঠিক। এই যতদিন পর্যন্ত অন্যায়ের বিরুদ্ধে জিহাদ থাকবে ততদিন পর্যন্ত ইসলাম থাকবে। যখন এই জিহাদ, অন্যায়ের প্রতিবাদ বন্ধ হয়ে যাইবে, শক্তি অনুযায়ী চেষ্টা পরিকল্পনা বন্ধ হয়ে যাইবে, স্পেনের মতো মাদ্রাসাও থাকবে না, মুসলমানও থাকবে না। কথা ঠিক না? জোরেগান ঠিক না ভাই? ঠিক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ভাইরা, যে কথাগুলো বললাম অনেক লম্বা হয়ে গেছে মনে হয়, আপনারা বিরক্ত হইতে পারেন। এই যে কথাগুলো বললাম একটু চিন্তা করে বলেন তো, আমার ঘাটতারা বানান না কথা, না বাস্তব সত্য কথা? কোরআন হাদিসের পক্ষে না বিরুদ্ধে? তো কোরআন হাদিসের পক্ষে হইলে আমল করা লাগবে না? জোরে গান লাগবে না? লাগবে না? বলতে পারেন হুজুর এই অন্যায়ের বিরুদ্ধে যে চেষ্টা করবো এরকম কোনো প্ল্যাটফর্ম পাই না, এরকম কোনো নেতা পাই না, এরকম কোনো দল নাই, এই লেগেই তো কুফুরি আদর্শের পক্ষে আমরা স্লোগান দিই। ভাইয়া, যদি কোনো নেতা পছন্দ না হয়, কোনো প্ল্যাটফর্ম পছন্দ না হয়, বলতে পারেন যে আপনারা যে নেতৃত্ব দেন এগুলো তো পছন্দ হয় না, তাহলে আপনি নিজে নেতৃত্ব দেন, আমরা মানা করতে পারি। কথা কয় না? আপনি যদি গ্রহণযোগ্য বস্তুনিষ্ঠ নেতৃত্ব দিতে পারেন, খোদার কসম আমরা আপনার পিছনে আছি। যদি দালালি মুক্ত আপনি নেতৃত্ব দেন ইসলামের পক্ষে, খোদার কসম আপনার পিছনে আমরা আছি। কি কথা ঠিক না বেটি? আর নিজেও পারবেন না, কোন প্ল্যাটফর্ম পছন্দ হয় না, সেই যোগ্যতা, সেই প্রজ্ঞা, সেই মেধা আপনার নাই, এখন কি করবেন? এই জন্য কাফেরদের পিছনে পিছনে স্লোগান দেবেন। যারা জেনার আইন পাশ করে, ডেমোক্রেসি, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, সেকুলারিজম, মাউসুদুন, এসব মানব রচিত কুফুরি আদর্শের পিছনে দৌড়াইবেন? ধরে কম না আল্লাহ এবং আল্লাহ রসুলের আদর্শের পিছনে দৌড়াইবেন? যদি কেউ পছন্দও না হয়, নিজেও পারেন না, তার জন্য আমার পরামর্শ হলে আপনি ঘরে বসিয়ে বসিয়ে আল্লাহর কাছে দোয়া করেন। 2 ফোঁটা চোখের পানি ফেলাইয়া আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ এই 95% মুসলমানের দেশ থেকে কিভাবে কুফুরি আদর্শ দূর করা যায়, আল্লাহ সেই বুদ্ধি তুমি আমাকে দাও, সেই মেধা তুমি আমাকে দাও, সেই যোগ্যতা তুমি আমাকে দাও। যেভাবে এইভাবে ভিতরে আফসোস তৈরি করতে পারেন, এইভাবে চিন্তা ফেকের করতে পারেন, ভিতরে জ্বালা সৃষ্টি করতে পারেন, ওয়াযালিকা আযআফুল ঈমান, আপনার ভিতরে সরিষার দানা পরিমাণ হইলেও ঈমান আছে। কি কথা ঠিক না বেটি? আর যদি সরিষার দানা পরিমাণ ঈমান থাকে, একদিন না একদিন জাহান্নাম ভোগ করার পরে হইলেও জান্নাতে যাওয়ার আশা কি আছে না নাই? আর যদি কপাল ভালো হয় তাহলে হয়তো আল্লাহ পাক যে কোনো একটা উসিলায় কিয়ামতের ময়দানে একজন হাফেজ তো 10 জনকে সুপারিশ করে বেহেশতে নিয়ে যাইবে, একজন হক্কানি আলেম কমপক্ষে 40 জনকে সুপারিশ করে মাওলার বেহেশতে নিয়ে যাইবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু ইউদাইফু মান ইয়াশা আল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ যদি চায় যার যার যোগ্যতা অনুযায়ী সুপারিশের ক্ষমতা আরো বাড়াই দিতে পারে, যদি কি হয় নসিব। জোরে কোন। আর যদি খোদা না খাস্তা বাবা ঈমানই না থাকে, কি না থাকে, যারা জেনার আইন পাশ করে তাদের পিছনে যদি দৌড়ে ঈমানটা নষ্ট করে দিয়ে ভালো, দুনিয়ার স্বার্থে, ক্ষমতার স্বার্থে জেনার আইন পাশ করে, আর আপনি তার সহযোগিতা করেন, আবার মসজিদে দিয়ে নামাজ পড়েন, আপনার তো ঈমানই নেই, তার নামাজ দিয়ে কি হবে? কি কথা কয় না কা? খোদার কাছে যদি ঈমান না থাকে বাবা, কোন আলেম তো ভালো কথা, পীর তো ভালো কথা, হাফেজ তো ভালো কথা,
খোদ নবী কাউকে সুপারিশ করতে পারবেন? নূহ আলাইহিস সালাম তার ছেলে কেনানকে বেহেশতে নিতে পারবেন? ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা আজর কুমারকে বেহেশতে নিতে পারবে? আল্লাহর রসুল তার আপন চাচা আবু তালেবকে জান্নাতে নিতে পারবে? কাজী বাবা পায়ে হাত দিয়ে বলিয়া গেলাম, কি করতেছেন, কোথায় যাইতেছেন, কাদের স্বার্থ রক্ষা করতেছেন? বুঝিয়া শুনিয়া তারপর সামনের দিকে কদম দিয়েন। কি কথা ঠিক কিনা? আর আমার কথাগুলো যদি বানান না ঘাটতারা মন গড়া হইয়া থাকে, এই মাহফিলের পরে জুতো মারিয়েন, আমার দাবি নেই। আর যদি কথাগুলো দিনের মহাব্বাতে, আল্লাহর মহাব্বাতে, আমার নবীর মহাব্বাতে বলিয়া থাকি, পায়ে হাত দিয়ে বলিয়া গেলাম, বাবা আপনিও কবরে যাইবেন, আমিও কবরে যাব। ওই কবরে কিন্তু কোনো বুদ্ধিমানি চলবে, কোনো মুফতিগিরি মুহাদ্দিসগিরি চলবে, কোনো পীরগিরি কবরে চলবে। আল্লাহর রসুল তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নসিহত করেন, ইয়া ফাতেমা তুনকিজি নাফসাকি মিনান নার, হে ফাতেমা তুমি নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া তারপর মাওলার কবরে যাইও। কবরে যাইয়া যদি বলো আমি নবীর মেয়ে, এ কথা কিন্তু কবরে শুনবে না। ভাইরা ওয়াজ আর কিছু না, নসিহত আর কিছু না, শুধু এইটাই ভাইরা মূল কথা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই কথা বলতে পারেন, ফাতেমা সোজা না হইয়া কবরে যাইও না, তাহলে বলে তোমার আমার মতো মোল্লা মৌলবীর অবস্থা কি হইবে, তোমার আমার মতো পীর মুরিদের অবস্থা কি হইবে? হিসাব নিকাশ না মিলাইয়া ওই কবরে যাইও না বাবা। আল্লাহ আল্লাহ, তবে ভাইরা ভুল করছি, অন্যায় করছি, বুঝি নাই না বুঝিয়া করছি, এই মুহূর্তে তওবা করিয়া ফেলাও। যদি তওবার মতো তওবা করতে পারি, আমার মাওলায় বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে বান্দা বান্দিরা, তোরা আমার রহমত থেকে নৈরাশ হইস না। আমি মাওলা বড় দয়ার মাওলা, আমি মাওলা বড় মায়ার মাওলা। তুই যদি গুনাহ করতে করতে আসমান জমিন বরাবর উঁচা করিয়া ফেলাও, তোর গুনাহ যদি পাহাড়ের সমতুল্য হয়, তুই যতই গুনাহ করো তার একটা পরিমাণ আছে, সংখ্যা আছে, তার একটা ওজন আছে, গণনা আছে। কিন্তু আমি মাওলার কোনো রহমতের সীমাও নাই, আমি মাওলার দয়ার কোনো সংখ্যা নাই। এ বান্দাবান্দি যত গুনাই করো, যদি আমি মাওলার কাছে মাথাটা নত করিয়া দাও, মান জাআনি মান তাগাররাবা ইলাইয়া তালাক্কাইতাহু মিন বাইনি, जब कोई बंदा बंदी मेरी तरफ आता है, शिकस्ता दिल आता है, टूटा हुआ दिल आता है, जब वो घबरा कर चारों तरफ मायूसी का समुंदर दिखता है, आसमान उस पर टूट सा नजर आता है, जमीन उस पर तंग हो जाता है, चारों तरफ के दरवाजे जब उस पर बंद हो जाता है, मेरी दरवाजा कभी बंद नहीं होता। দুনিয়ার সবাই যখন দরজা বন্ধ করিয়া দেয়, আমার দরজা তখনও খোলা। আমি মাওলা দরজা বন্ধ করতে জানি না। আমি তওবা করনেওয়ালা বান্দা বান্দির কাছে রহমতের দরওয়াজা খুলিয়া না দিয়া পারি না। জোরে বলেন সুবহানাল্লাহ। কাজী ভাইরা, ভুল করছি, অন্যায় করছি, এই মুহূর্তে তওবা করিয়া ফেলাও। যদি তওবার মতো তওবা করতে পারি, খোদার কসম খাইয়া বললেও ভুল হবে না, একটা মানুষকে আল্লাহ খালিয়াতে ফিরাইয়া দেবেন না। ভাইয়া, দাহিয়া কলবির মতো এত বড় খুনিরে যদি মাওলায় মাফ করতে পারেন, আরবের ওই বেশ্যা নারী সহি রওয়ায়াতের ভিতরে আসছে, আল্লাহ ভাইয়া রাস্তা দিয়ে রওনা করছে, দেখে একটা কুকুর পানির বিবেশায় জিহ্বা বাহির হইয়া গেছে। ওই বেশ্যা নারী যদিও গুনাহগার, কিন্তু মাওলার মোহাব্বত তার ভিতরে ছিল। জোরে গান সুবহানাল্লাহ। ইমানের অবস্থা ভালো ছিল। বেশ্যা নারী চিন্তা করলো, কুকুরটাও তো আমার আল্লাহ বানাইছে। জোরে গান সুবহানাল্লাহ। আমার মাওলার একটা মাখলুক এইভাবে কষ্ট পাইয়া মারা যাইবে, হোক নিকৃষ্ট মাখলুক,
কিন্তু বানাইছে তো আমার মাওলায়। এরকম কষ্ট পাইয়া মারা যাইবার আমি এইটা দেখবো, এটা সহায় হইতে পারে না। ওই বেশ্যা নারী সফর বন্ধ করছে, পায়ের মোজা খুললা ঢোল বানাইছে, গায়ের ওড়না সিরিয়া রশি বানাইয়া বাইরে অদূরে একটা কূপ ছিল, কূপের ভিতরে ফালায়। একটুখানি পানি ওঠে, কুকুরের কাছে আসতে আসতে পড়িয়া যায়, 2-1 ফোঁটা জিব্বার ভিতরে দেয়, আবার যাইয়া একটু পানি উঠায়, আবার জিব্বার ভিতরে দেয়। ওইটা সামান্য ওই আমলটা আমার মালিকের কাছে এত পছন্দ হয়ে গেছে। আমার মাওলা ডাক দিয়ে বলে, নবী জানিয়ে রাখেন, আমি ওই বেশ্যা নারীরে মাফ করিয়া দিলাম। আর এই সামান্য আমলটা আমার আমি মাওলার কাছে বড় ভালো লাগিয়ে গেছে। কোন কারণে কখন মাওলা কাকে মাফ করিয়া দেয় বলা যায় না, কারণ আমার মাওলা বড় দয়ার মাওলা। তবে ভাইরা ইমান ঠিক রাখিয়া যদি গুনার থেকে আল্লাহর কাছে মাপ চাইতে পারো, কসম খাইয়াও বলতে পারি আমার মাওলা খালিয়া দিয়ে ফিরাইয়া দেবেন না। তবে ভাইরা তাওবাতু আন-নাদামাতু আত-তাওবাতু আর-রাজাতু, তওবার অর্থ লজ্জিত হওয়া, তওবার অর্থ ফিরিয়ে আসা। দেখবেন সন্তান অন্যায় করার পরে যদি বাবা মায়ের কাছে যাইয়া বলে, আল্লাহ আব্বা মদ খাইতাম, গাঁজা খাইতাম, জুয়া খেলতাম, টাস খেলতাম, আব্বা ওগুলো তো খাইতেই থাকবো, চলতেই থাকবে, আপনি আমাকে মাফ করিয়া দেন। ভাইরা সন্তানকে বাবা মায় মাফ তো করেই না, বরং লাথি মারিয়া তাড়াইয়া দেয়। ওরে বেয়াদ্দব, অন্যায় করছো, আরো করবি, আবার আমার কাছে মাপ চাইতে আসছো। আসলে মাপ চাইতে আসো না, তুই আমার সাথে টিটকারি মারার জন্য আসছো। যা, তোর মতো বেয়াদ্দব ছেলে আমার দরকার নাই, আমার ঘর থেকে বাহির হইয়া যা। কথা ঠিক না বেঠি? আর সন্তান অন্যায় করার পরে বাবা মায়ের কাছে যাইয়া মাথাটা নত করিয়া কাকুতি মিনতি করিয়া যদি বলে, আব্বা ভুল করিয়া ফেলাইছি, আর কোনোদিন করব না, শয়তানের ধোকায় পড়িয়া করছি, বন্ধু বান্ধবের তালে পড়িয়া করছি, আব্বা আর কোনোদিন করব না, আমাকে মাফ করিয়া দেন, আম্মা আমাকে মাফ করিয়া দেন। আর যদি সাথে সাথে 2 ফোঁটা চোখের পানি ছাড়তেই পারে, ওই সন্তান যতবারই অন্যায় করুক বাবা মায় কিন্তু আর মাফ না করিয়া পারে না। কথা ঠিক না বেঠি? মাফ তো করেই করে। সন্তানের চোখের পানি দেখার সঙ্গে সঙ্গে বাবা মায়ের কলিজার ভিতরে রক্তক্ষরণ শুরু হইয়া যায়। সন্তানের জড়াইয়া ধরিয়া বলে, বাবা কান্দিস না, তোর কান্না আমি সইতে পারি না। বাবা তোর তো অনেক কষ্ট হয়েছে, তোরে ঘরের বাহিরে বাহির করিয়া রাখছি, কোথায় খাইছো, কোথায় ঘুমাইছো, কত মশায় কামড়াইছে, তোর তো অনেক কষ্ট হয়েছে, তুইও আমাদের উপরে কোনো দাবি রাখিস না। আমার মাওলা ডাক দিয়া বলে, বান্দাবান্দি, তোর মা তোরে যে ভালোবাসে, তোর বাবা যে তোরে ভালোবাসে, তার চেয়ে 1000 গুণ বেশি ভালোবাসি আমি মাওলায় তোদেরকে। জোরে কর সুবহানাল্লাহ। তোরাও যখন আমি মাওলার দরবারে মাথাটা নত করিয়া দাও, দেলডারে ভাঙিয়া দিয়া যখন আমি মাওলার দরবারে কান্নাকাটি শুরু করিয়া দাও, আমি মাওলাও সহ্য করতে পারি না। তালাক্তাইতাহু মিন বাঈদ, আমি মাওলাও দৌড়াইয়া যাইয়া তোদেরকে রহমতের কোলে না লইয়া পারি না। কাজী ভাইরা তওবা করতে হইবে, তওবার মতো মুনাফিকের মতো তওবা করলে হবে না। আর 2 সময় কিন্তু তওবাও কবুল হবে না। একটা হলো সাকরাতুল মওতের সময়, সারা জীবন মাওলার দুশমনি করবা, আর আজরাইলকে দেখে তাড়াতাড়ি তওবা শুরু করবা। বাবা তোমার মতো বাটপারকে কিন্তু তওবা করার সুযোগ দেবে না, ফেরাউনের মতো জবান বন্ধ করিয়া দেওয়া হবে। কথা ঠিক না বেডি? আরেকটা হলো যখন সূর্য পশ্চিম দিক থেকে উঠিয়া যাইবে, কিয়ামতের আখেরি ডাঙ্কা বাজিয়া যাইবে, পাহাড়গুলা ধুলার মতো উঠতে থাকবে, চন্দ্র সূর্যগুলা খসিয়া খসিয়া পড়তে থাকবে, কি প্রলয় করে তাণ্ডব যে শুরু হইয়া যাইবে। ওই অনেক কপাল পোড়া পশ্চিম দিক থেকে সূর্য উঠতে দেখিয়া তাড়াতাড়ি তওবা শুরু করবে। এ কপাল পোড়া, তোর কপালে মাওলায় তওবা লেখে নাই।
সারা জীবন মাওলার দুশ্মনী করবি, আর পশ্চিম দিক থেকে সূর্য উঠতে দেখিয়ে তাড়াতাড়ি তওবা শুরু করবি না। না না, পশ্চিম দিক থেকে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে মাওলার রহমতের দরওয়াজাটাও টাচ করিয়া বন্ধ হইয়া যাইবে, মাওলার হিসাবের দপ্তর বন্ধ করিয়া ফেলাইবে, আর তওবা কবুল হবে না। কাজী বাবাই দুই সময় আসার আগেই তওবা করা লাগবে। জানি না এই মজলিস থেকে বাড়ি যাইতে পারবো কিনা, একথা বলার ক্ষমতাও কোনো মানুষের নাই। এই রাত্রটা আপনার আমার উপর থেকে যায় না না যায়। বাবা, আজরাইল কিন্তু প্রত্যেকের পিছনেই খালি হাত পাইটা দারোগার মতো হ্যান্ডকাপ লইয়া ঘোরে। মালিকের খালি একটু হুকুমের অপেক্ষায় আছে। হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে যখন খপ করিয়া থাবাটা মারবে, কলিজার রগগুলারে সিরিয়া সিরিয়া টানিয়া টানিয়া জান্ডা কবজ করিয়া লইয়া যাইবে। দুনিয়ার সমস্ত ডাক্তার বোকার মতো দাঁড়াইয়া থাকবে, রাখতে পারবে না। কাজী বাবা, জানি না কার জন্য কোন জায়গায় আজরাইল দাঁড়াইয়া রইছে, কোন ঘুপটির মধ্যে, কোন রাস্তার কিনারা, কার জন্য কিভাবে অপেক্ষা করতেছে, তোমারও জানা নাই, আমারও জানা নাই। কাজী বাবা, আজরাইল থাবা মারার আগেই তওবা করো, তওবা করো। পায়া দেওয়া বলিয়া গেল, বাবাই মজলিসটা বড় মুবারক মজলিস। এখানে অনেক সাদা দাড়িওয়ালা, অনেক আল্লাহর ওলির, অনেক চোখে পানিওয়ালারা আছে, যাদের কান্নায় মাওলার আরশ গরম হইয়া যায়, মাওলায় সইতে পারে না। এরকম অনেক মানুষ এই মজলিসে আছে বাবা। অনেক হক্কানি আলেমরা আছে, যাদের চেহারার দিকে তাকাইলেও সগীরা গুনাহ মাফ হইয়া যায়। কাজে এরকম মজলিস আর কোনোদিন পাবো কিনা জানি না। প্রত্যেকে প্রত্যেকের জন্য দোয়া করেন, আমার জন্য দোয়া করেন, আমিও দোয়া করি, একটু খাস তওবা করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমাদেরকে তুমি মাফ করিয়া দাও। কি বলছি, কি বুঝাইছি, তোমার বান্দাবান্দিরা কি বুঝছে জানি না। আল্লাহ, যেভাবে আলোচনা করার দরকার সেই যোগ্যতা তো আমার নাই। তোমার বান্দারা তো বড় আশা করি আসছে। আল্লাহ, যখন নিয়াই আসতো খালিয়া দেবিরাইয়া দিও না, একটা মানুষকেও খালিয়া দেবিরাইয়া দিও না। সবাইকে তোমার খাঁটি বান্দাবান্দি হওয়ার তৌফিক দিয়া দাও। সবার জীবনের গুনাহগুলা তুমি মাফ করিয়া দাও। বাইরে দুই ফোঁটা চোখের পানি ফেলাইয়া নিজের গুনার কথা মনে করিয়া একটু মালিকের দরবারে ভালো করিয়া কান্দেন আর মাপ চান। যদি কান্না নাও আসে, কান্নার জন্য চেষ্টা করেন, ভান ধরেন, বাহানা করেন। হাদিসের ভিতরে আসছি, বুকু বুকু ইল্লাম তাবকু ফাতাবাকু, তোমরা কান্দো কান্দো, যদি কান্না না আসে কান্নার ভান ধরো। মুখটারে ভাঙ্গিয়া সরিয়া মাথাটারে নত করিয়া কান্নার জন্য চেষ্টা করো, বাহানা করো। দেখবে একসময় আল্লাহর ফজল ও করমে চক্ষু দিয়া পানি চলিয়ে আসবে। আর যদি মাওলার ভয়ে, মাওলার মোহাব্বতে চক্ষু দিয়া পানি বাহির হইয়া যায়, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি ফাকাদ হারামাল্লাহু তিলকা আইনা আলান নার, চোখে পানিওয়ালা বান্দা বান্দিদের উপরে বলে জাহান্নামের আগুন হারাম। চোখের পানি আমার মাওলায় সইতে পারে না। চোখে পানিওয়ালা বান্দা বান্দিদের বলে জাহান্নামে জ্বালাইতে পারবে না। এই জন্য সমস্ত আল্লাহর ওলিরা সারা জীবন মাওলার দরবারে কাঁদছে। চোখে পানি ছাড়া কোনো ওলি ওলি হইতে পারে না। সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়িয়া দেখো, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে গালের ভিতরে কালো দাগ পড়াইয়া বলাইছে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলেই হাউমাউ করিয়া কান্না শুরু করিয়া দিত। কবর দেখলে সইতে পারতেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উযু করতে গেলেই চেহারাটা লাল হইয়া যাইত। মালিকের দরবারে দাঁড়াবো, কেমনে দাঁড়াবো, ভুল হইয়া যায় না, কোনো অন্যায় হইয়া যায় না, বেয়াদবি হইয়া যায়, সেই ভয়ে চেহারাটা লাল হইয়া যাইত। নামাজের ভিতরে দাঁড়াই খালি থর থর করিয়া কাঁপতো আর জার জার করিয়া কাঁদত। ওইটা তাদের ইমানের অবস্থাটা কেমন ছিল আর আমাদের ইমানের অবস্থাটা কেমন। তারাও তো নামাজ পড়ছেন, আমরাও তো পড়ি। তারাও কে আমাদের ময়দানে দাঁড়াইবে, আমরাও দাঁড়াবো।
তখন যদি বাউলা ধরিয়া বসে জবাব দেওয়ার ক্ষমতা কোনো মানুষের নাই। আমাদের কলমগুলো পাথরের মতো শক্ত হইয়া গেছে, বাউলার ভয়ে একটু চোখে পানি আসে না। আজকে দুনিয়ার নেতার ভয়ে আমরা কান্দি, পুলিশের ভয়ে আসামি কান্দে, বাবা মায়ের ভয়ে সন্তান কান্দে, ওস্তাদের ভয়ে যদি ছাত্র কান্দতে পারে, আমার মাওলা কি পুলিশের চেয়েও ছোট হইয়া গেছে রে কপাল পোড়া। আমার মাওলার ভয়ে, মাওলার মোহাব্বতে কেন চোখে পানি আসে না? আসলে কপাল পুড়িয়া গেছে, আর কিছু না। আমাদের বুঝি কপালটা পুড়িয়া গেছে রে বাবা। আল্লাহ আমাদেরকে তুমি মাফ করিয়া দাও। যাদের উসিলায় মাহফিল হইল, যারা চেষ্টা করলো, খাটনি করলো, দূর দূরান্ত থেকে, পর্দার আড়াল থেকে আমার যত মা বোনরাও শরীক হইল, আল্লাহ সকলের উপর তোমার খাস রহমত নাজিল করিয়া দাও। আল্লাহ বিশেষ করে আল্লাহ জানি না এখানে কার বাবা মা দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে, আমার মতো মাও নাই, বাবাও নাই, এরকম সন্তান, বাবা মা হারা সন্তান এই মজলিসে কতজন আছে, পর্দার আড়ালে কতজন আছে। আল্লাহু আকবার আলাইনা ওয়া লিজামিল